হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট। তো বন্ধুরা, আজকে আমরা খুবই আনন্দিত এবং খুবই খুশি। তো আমাদের একজন ভালোবাসার মানুষ হাসিনা জামান, সে আমেরিকা থেকে আমাদেরকে একজনের ঘর করার জন্য টাকা পাঠাচ্ছে। তো কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে আমরা সোনালী মুরগি নিয়ে একটা অসহায় ভাবির বাড়িতে গেছিলাম। তার থাকার অবস্থা খুবই খারাপ ছিল, ছোট্ট একটা ঘর। মানে সে অনেক দিন ধরেই আমাদের কাছে সাহায্যের জন্য আবেদন করছিল। তো আমরা চেষ্টা করছিলাম তার জন্য কিছু করার। তো আমরা আজকে খুবই আনন্দিত যে সেই ঘরটা করতে পারতেছে। আমাদের আমেরিকা থেকে হাসিনা জামান আমাদের ভিডিওগুলো দেখে এবং আমাদের খুব ভালোবাসে। সে আমাদেরকে তার ঘর করার জন্য পুরো টাকা পাঠাইছে। তো আমরা এখন আসি এই যে খুঁটি কেনার জন্য। এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ভ্যানে সাজানো হচ্ছে। একবারে চলে যাব সেই বাড়িতে। আমাদের কাঠ, বাঁশ, খুঁটি সব কিছু কেনা শেষ এবং কি মিস্ত্রিও ঠিক করা হয়ে গেছে। তো এখন চলে যাব সেই বাড়িতে, তারপরে যাই সেই ভাবির কাছ থেকে শুনবো তার আনন্দের সেই মুহূর্তটা। তো চলেন এখন সেই বাড়ির দিকে যাওয়া যাক। তো আমাদের আমেরিকা থেকে যে টাকা পাঠাচ্ছে হাসিনা জামান, তার টাকা দিয়ে আমরা সর্বোচ্চ মানের ভালো ভালো জিনিস কিনছি। খুঁটি, কাঠ, বাঁশ সব একদম খুবই ভালো কিনছি। তো এই যে দেখতে একদম সরাসরি কারখানা থেকে আসে কিনে নিয়ে গেছি। মাথায় দেব আরো ভালো আছেন আপনি? তো আলহামদুলিল্লাহ আমাদের ঘর করার জন্য যাবতীয় সবকিছু কিনে নিয়ে চলে আসি। তো ভাই, ভাবি, ভালো আছেন আপনারা? তো আপনার তো অনেকদিন ধরেই থাকার খুবই কষ্ট ছিল, বলতেছিলেন। আমরা অনেকবারই আপনাদের বাড়িতে আসছি। তো আপনাদের এই কষ্ট দেখে আমাদের আমেরিকা থেকে, বুঝছেন, হাসিনা জামান নামে একজন, সে খুবই ভালো মানুষ। সে বৃদ্ধ হয়ে গেছে, তার জন্য দোয়া করবেন অবশ্যই। সে আপনার ঘর করার জন্য যাবতীয় টাকা পয়সা দিয়েছে। বলছে যে এই বাড়িতে যেন আমরা একটা সুন্দর থাকার ঘর করে দিই। আমাদের মাধ্যমে সে হচ্ছে সব ব্যবস্থা করছে, অবশ্যই তার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা, আল্লাহ দিন তার বাড়ি রাখছে, সুস্থ থাকে, খুব ভালো থাকে। আল্লাহ দোয়া করবেন। তাহলে হচ্ছে ঘর এই পালি করবে না? হ্যাঁ, খুব পড়তে আচ্ছা, তাহলে হচ্ছে আপাতত এই ঘরে যে কদিন ঘর করা থাকতে চান, খাওয়া তো লাগবে না, থাকতে লাগবে, সেই জন্য এই ঘরটা আর ভাঙলাম না। তাহলে হচ্ছে এই যে এখন শুরু করে যাই। আমাদের মিস্ত্রিরা সবাই চলে আসে। ঠিক আছে, তাহলে দোয়া করবেন আমার সাথে। আল্লাহ ভরসা, বাদ দিলেও দোয়া করেন, প্রবাসী রয়েছে ভাই। আমি যাতে উপকার পাচ্ছি দোয়া করব না। এই ঘর তো করা হবেই, সাথে হচ্ছে ঘর যেদিন শেষ হয়ে যাবে সেদিন একটা সুন্দর মিলাদের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
কাজ চলমান। একদিকে মিস্ত্রিরা হচ্ছে উপরে চালের কাজ করতেছে, আর একদিকে নিচে যে মাটি দেওয়া লাগে সেই মাটি দেওয়ার জন্য এখানে কাজ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ঘরের কাজ প্রায় শেষের দিকে চলে আসতেছে। তো আরও 1 থেকে 2 দিন এখন সময় লাগবে। আজকে চালের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হবে, তারপরে বেড়া দেওয়ার যে বাটামগুলো সেগুলো হচ্ছে আমরা বেঁধে রেখে দেবো। আর আজকে হচ্ছে বাড়ির যে সকল লোকজন আছে মাটি দিয়ে তারা সম্পূর্ণ ডোয়ার কাজ শেষ করবে। তারপরে আমরা 1 থেকে 2 দিন পরে এসে হচ্ছে মিলাদ দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের যে ঘরের কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে আমরা সেটার মিলাদ দিতে হবে। মিলাদের জন্য আজকে আমরা বাজার করে নিয়ে আসছি। আজকে আয়োজন করব খিচুড়ি ভাত রান্না হবে, সোনালী মুরগির রোস্ট, আর সাথে থাকবে ডিম ভুনা। আমরা যে বাজার সাথে সব কিছু করে নিয়ে আসছি, এখন বাড়ির ভিতরে চলে যাই। মার ভিতর নুন দিস। আলহামদুলিল্লাহ আমাদের এই যে ঘর করার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ আজকে আমরা মিলাদ দেবো। তো এই জন্য আজকে আমরা কিনে নিয়ে আসছে সোনালী মুরগির রোস্ট, সেটা রান্না করা হবে, ডিম ভুনা আর খিচুড়ি ভাত রান্না করা হবে। এই যে বাজার সাজা এখানে সব রাখা আছে, সবাই মিলে কাজ করতেছে। আশা করি আজকের ভিতরে আমরা কাজটা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ।
ধরি সেই বাড়ি ধরবো ফাটা পাওয়া গেছিল ये फोटो नहीं কালা সাপ যাইবো তুই যাও আমারটা কোথায় যাইবো আরে ধরে ধরে শেষ করে দিলাম আর ভিডিও কালা সাপ এই রসুন কি করবো এটা আবার কি করবো এটা কিছু আচ্ছা এটা পিসে সবই ভালো লাগবে না গরম পানি তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরের কাজ সব শেষ হয়ে গেছে। তো এখন ফাইনাল কেমন হলো সেই লুকটা আপনাদের দেখাবো, চলেন একটু। তো এই হচ্ছে সুন্দর একটা ঘর তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে এখন। এই যে দেখেন চারদিকে এপাশে আছে একটা জানালা, এপাশে একটা জানালা আছে, সামনে একটা দরজা আছে। তো সব মিলে উপরের দিকে সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। চমৎকার জানালা ডাক্তার দেওয়া হবে, তারপরে আমরা এদের ফুটিয়ে দিলাম। এই তো আমাদের ডিম ভুনার কাজ প্রায় শেষের দিকে। তিনটার দিকে আসছেন মুরব্বী মশলা বানিয়ে দাও হ্যাঁ ভাই বলো
তো আমাদের মশলা একেবারে রেডি হয়ে গেছে, এখন খিচুড়িটা রান্না করবো। সসপ্যানটা তুলে দিলাম, চলেন ধরেন। আলহামদুলিল্লাহ আমাদের মশলা কাটাকাটি সব শেষ, এখন আমরা খিচুড়িটা রান্না করব। প্রথমে পানি দিয়ে দিলাম, বিসমিল্লাহ। 1 জগ গেল। হ্যাঁ 22 কেজি পানি দিতে হবে। 22 কেজি যাবে। এই হচ্ছে 2। আমরা আজকে পানির ভিতরে সবকিছু মশলাপাতি দিয়ে সেইভাবে রান্না করব। প্রথমে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে আছে হচ্ছে রসুন কুচি আর হচ্ছে আদা বাটা। এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ। তো এখানে যে আরো যে মশলাগুলো আছে সব আছে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব এক এক করে এখন দিয়ে দেবো। প্রথমে দেবো হচ্ছে লবণ, এবার দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া। ঠিক আছে সুলতান, থাকবি। এবার দেবো হচ্ছে একটু জিরে, এবার হচ্ছে দেবো কিছু দারচিনি, এবার দেবো হচ্ছে এলাচের ফল, এখন দিয়ে দেবো হচ্ছে সয়াবিন তেল। মশলা দিয়েছি কি পরিমাণে, এখন হচ্ছে নাড়ি দেবো। এই যে পানির ভিতর যাবতীয় সব মশলা দিয়েছি। ঠিক আছে সুলতান, তারপর খাওয়ানোর সময় তেমনি শর্ট আসছে। তো আমাদের এই যে পানি গরম হয়ে গেছে, স্পেশাল যে বাসমতি চাউল ছিল সেটা এখন দিয়ে দিলাম। নাড়ি দেন। আর এই যে ভাজে রাখা হচ্ছে মাসকালার ডাল দিয়ে দিলাম। ওইটা ইসের দাগে। আর অন্যান্য আমার
আস্তে প্রতিদিন জানো পাকাই তো কষ্ট সাবধানে কেবল লাভা করলাম সেই জন্যই তো ওই পাটকাঠি বান্না দেন। কি দিন এটা হচ্ছে ভাজা মশলা, হাতে বানানো সেই জিরে গরম মশলা, দারচিনির মশলা, এটা দিয়ে দাও, দিয়ে লাই দাও। এই সুন্দর আছে একবার। আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি রান্না শেষ, আর মিলাদের যারা দাওয়াতের লোক ছিল সবাই চলে আসছে। এখন হচ্ছে খাবারটা বাইরে নেই। তোর এজেন্ট আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না এবং সব কার্যক্রম শেষ হয়ে গেছে। মিলাদের যারা অতিথি ছিল সবাই এদের মিলাদ করাচ্ছে। এখন মিলাদ করানো হচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে খাবার দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট। এই যেমন হাতে আছে চিকেন রোস্ট, আর ভাবির আছে হচ্ছে ডিম ভুনা আর খিচুড়ি ভাত। মিলাদও প্রায় শেষের দিক ভাই, তাহলে আছে খাওয়া দাওয়া ইয়ে করে দিই। সমস্ত মুসলিমিন আল মুসলিমাত আল মুমিনিন আল মুমিনাতের উপরে সবটুকুন পৌঁছাইয়া দাও মাওলা। খাস করে আমাদের থেকে আপনজন যারা অন্ধকার কবরস্থ আছে মাওলা, তিনাদের রূপাকের উপরে সবটুকুন পৌঁছাইয়া দাও মাওলা। আমেরিকা থেকে আসিনা তো জামিলা মাওলা, যিনি এই গরিব অসহায়ের জন্য একটা ঘর অনুদান দিয়েছেন মাওলা, তিনার হায়াতে তৈবা তুমি দান করো দাও। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই তাহলে প্লেট দিয়ে দেন। হ্যাঁ দেখলাম তো অবশ্যই একবারে দিয়ে যান বেশি করে আমাদের খাওয়া দাওয়া কার্যক্রম শুরু হয়ে গেছে। খিচুড়ি ভাত দেওয়া শেষ, এখন আমি ডিম ভুনা দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ ডিম দেওয়া শেষ। এই যে স্পেশাল মুরগির রোস্ট 1 পিস করে।
সকালে এলাকা থেকে লাইভটা এসে বসে পড়বে তো আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ কয়েকদিনের কাজ সমাপ্ত করলাম আজকে ইনশাল্লাহ। ভাবি আর ভাই ভালো থাকবেন, আর যে আপনাদের এই ঘরটা দিল তাদের জন্য অবশ্যই আপনার জন্য আমরাও চেষ্টা করছি। তবে জানিস ভাই ইনশাল্লাহ ভালো থাকেন, ভাবি থাকে না দোয়া করেন। দোয়া তো করবোই। বাতা শেষ।